টানা ভারী বর্ষণে প্লাবিত চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ির নিম্নাঞ্চল তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন বন্দরনগরীর মানুষ। কক্সবাজারে বেড়িবাঁধের ভাঙনে আতঙ্কে উপকূলের মানুষ। রোববার রাত থেকে বিরামহীন ভারী বৃষ্টি, তার উপর সাগরের জোয়ার আসায় সকালে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বাকলিয়া সহ বেশিরভাগ নিম্নাঞ্চল। এই যে আমাদের এখানে ঘরেছেও পানি, নালাতে পানি, আসা যাওয়া, কাজে যাইতে কষ্ট। সারা বছর আমরা কষ্ট পাইতেছি এই বৃষ্টির কারণে। নালা নতুন জাম, এইভাবে চলাফেরা করতে হবে, অনেক কষ্ট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ। অনেক স্থানে সড়ক ডুবে যায়। বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে দেখা দেয় গণপরিবহনের সংকট। সকাল থেকে আমরা রিক্সা চালাইতেছি, একটানা বৃষ্টি হওয়াতে এখন আমরা গাড়ি ঘোড়া চালাইতে খুবই কষ্ট হইতেছে। গিয়ার বক্সে বা ইঞ্জিনের ভিতরে পানি ঢোকে, এই কথা গাড়ি স্টার্ট হয় না, কোনো সময় ধাক্কাও নিত। এতগুলো পানির ভিতরে আমরা গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। এত পানির ভিতরে মানুষ টানুষ নেয়। গাড়ি বন্ধ হয়ে দেখে গাড়ি চালাতে পারতেছি না, মনে করেন গাড়ি স্টার্ট হয় না, এরপরে যাত্রীরা তো নাইমা দেখে ভাড়া দেয় না। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় 14,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে 4টি সংস্থা, কিন্তু তাদের মধ্যকার সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। যে বছরের পর বছর যে জলাবদ্ধতা দায়ী, তো এটার জন্য আসলে সিডিএস যেটা আছে, সিটি কর্পোরেশন, এটা অবশ্যই দায়ী। কাজের জন্য যে প্রজেক্টের জন্য যে বরাদ্দ ছিল, ওই বরাদ্দটা নিয়ে ওরা ওদের নিজেদের পকেট ভরছে, কাজ করে নাই। অনেক কষ্ট পাচ্ছে এখন মানুষজন, আসা যাওয়া অনেক কষ্ট হচ্ছে। এখন আমরা কি করতে পারি? এখানে কোনো কাজ কিছু চলতেছে না। কক্সবাজারেও টানা ভারী বর্ষণে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে চকরিয়া ও পেকুয়ার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে সড়ক, ফসলি জমি। বেড়িবাঁধের ভাঙনে আতঙ্কে উপকূলের মানুষ। এদিকে রোববার পাহাড় ধসে পেকুয়ায় একই পরিবারের 3 জনের মৃত্যুর পরও ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে নিরাপদে যাননি অনেকে। খাগড়াছড়িতেও 2 দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জনজীবনের ছন্দপতন ঘটেছে। জরুরি প্রয়োজনে বাইর হওয়া মানুষ পড়ছেন ভোগান্তিতে। আগের দিন পাহাড় ধসে পড়ায় খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক, তবে চলাচলে সতর্ক থাকতে বলেছে প্রশাসন। মামুন রশিদ, অভি, যমুনা নিউজ।